নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে। তো আজকের রেসিপিতে আছে পোলট্রি মুরগির মাংস। এই মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা। তো এই মশলাগুলো আমি ভেজে গুঁড়িয়ে নেব। আর নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, আর নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। তো এই মশলাগুলো চলুন আমি রেডি করে নিই। সবার আগে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। তো ভাজা মশলাটা ভেজে আমি শিলে বেটে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভাজার পরে এগুলোকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। তো আজকে এই মশলাটা পেস্ট করেই রান্না করব। আজকে একটু আলাদা রকমের মাংসটা রান্না করছি, কারণ সবসময় একভাবে রান্না করে এক রকমের টেস্ট মুখে আর ভালো লাগছে না। তো ওই জন্য আজকে একটু মশলাটা ভেজে অন্যভাবে রান্না করছি। তো বাড়ির সবাই বলল যে সবসময় তো একরকম টেস্টের মাংসের ঝোল খাই, আজকের মাংসের ঝোলটা একটু অন্যরকম হোক। তো সেই জন্যই আজকে আমি অন্যরকমভাবে ট্রাই করছি মাংসটা কতটা স্বাদের তৈরি করতে পারি। তো এই মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার গলার ভয়েস নিয়ে। আমার গলাটা না অনেক দিন ধরে বসে গেছে, কিছুতেই কমছে না। ভাবছি যে আজকে কমবে, কালকে কমবে, কিছুতেই কমছে না। শরীরটা অনেক খারাপ, অনেক দিন ধরে শরীর খারাপ যাচ্ছে, তার জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এবার ভাবছি যে গলার ভয়েসটা কবে ঠিক হবে, কবে ঠিক হবে, তারপর ভিডিও দেবো। তো এই করে করে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো ভাবলাম ভয়েস ঠিক হওয়ার অপেক্ষায় বসে রইলে আর ভিডিও দেওয়া হবে না, তাই জন্য ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে এই চিকেনটা রান্না করব। সব মশলাগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি, এবারে মশলাগুলোকে পেস্ট করে নেব। তো দেখুন, এই যে মশলাগুলোকে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। আর দেখুন মশলাটা কত সুন্দর কালার এসছে। তো সব মশলা রেডি হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেওয়া যাক। তো মাংস রান্নার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলায় ফোড়ন উঠে গেছে, এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো। পেস্ট করে রাখা সব মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে ঝোলটা একটু হবে গাঢ় গাঢ় টাইপের। আর মাংসের ঝোলটা বেশিরভাগ খেতে ভাতের সাথেই ভালো লাগে, তো আমরা আজকে ভাতের সাথেই খাবো। আজকের মাংসের ঝোলটা আমি আলু দিয়ে রান্না করব। তো তার জন্য আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণ আমি ছোট কৌটোতে নামাতে ভুলে গেছিলাম, তার জন্য আমি বড় কৌটো থেকেই দিয়ে দিলাম। তো আমার যা যা মশলা দেওয়া ছিল সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো মিক্সারে যে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জল। তো জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। তো এই মশলা কষানোর সময় আমার মেয়ে এসে পাশের থেকে বলছে, মা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমাকে একটু দাও, আমি একটু টেস্ট করে দেখি। তো ও আবার একটু টেস্ট করে দেখলো, টেস্ট করে বলছে, মা শুধু এই মশলাটা দিয়েই ভাত খাওয়া যাবে। তা আমি বললাম যে মশলাটা শুধু খেয়ে আর কাজ নেই, মাংসটা দিয়েই রান্না করি। তো আমি এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো বেশ অনেকটা পরিমাণে এখানে মাংস আছে, আর আমাদের বাড়িতে লোকও অনেকজন, সবাই মিলে 10 জন, বাড়ির জামাইরা মিলে। তো তার জন্য 2 কিলোর কমে আমাদের হবে না মাংসতে। তো এখানে 2 কিলোই মাংস আছে। আর আমাদের বাড়িতে একটা পুচকু আছে, তো ওই পুচকুটার জন্য মাংস আলাদা তুলে আলাদা রান্না করা হয়, ও ঝাল খেতে পারে না, তার জন্যে।
আর এমনিতেও সবসময়ের জন্যই আমাদের বাড়িতে সবাই মাছ মাংসটা খুব পছন্দ করে, তার জন্য বেশি পরিমাণেই আনতে হয়। আমাদের বাড়িতে সবাই কষা মাংস খেতে খুব ভালোবাসে। এক একদিন হয় কি রান্না করতে করতে কষা মাংস অনেকটা খেয়ে নেয়, তো তখন মাংসের পরিমাণটাও অনেকটা বেশি আনা হয়। আজকেও সবাই বলেছিল কষা মাংস দিতে, তো আমি বললাম আজকে কষা মাংস দিলে ভাত দিয়ে খাওয়ার মতো হবে না, তার জন্য আজকে কষা মাংস কাউকে দেওয়াই হবে না। আর এখানে আমি মাংসটা একটু গাবলা দিয়ে ঢেকে দিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। আবার একটু নাড়িচাড়ি দিতে হবে, নয়তো তলা দিয়ে ধরে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আজকের মাংসটা, একদম অন্যরকম একটা কালার এসছে। তো আমার সব পুরনো বন্ধুদের বলছি যে আপনারা আমার ভিডিও দেখে একটি লাইক, কমেন্ট আর একটি শেয়ার অবশ্যই করবেন, আর সাথে তো আছেনই। আর নতুন বন্ধুদের জানাই আপনাদের সামনে আমার ভিডিও এলে ভিডিওটা যদি দেখেন, দেখে একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে, কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটাও অনেক বাড়ে। তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করেই ভাজা আছে আগের থেকে, ওই জন্য মাংসটা কষিয়ে তারপরে আলুটা দিলাম। আর আমাদের বাড়িতে রান্না করতে গেলে খাটুনিটা একটু বেশিই হয়, কারণ মশলা বেটে তবেই রান্না করতে হবে, কারণ গুঁড়ো মশলা রান্না কেউ খেতে চায় না। আর এইদিকে গরম জল করে রেখেছিলাম, সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাংসের মধ্যে জল আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবারে দিলে মাংসের মশলাটা ধুয়ে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে। তো বেড়াতে এসেছিলাম বাবার বাড়িতে সরস্বতী পুজোর জন্য, এখানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়, 4-5 দিন ধরেই পুজোটা হয়। তো বেড়ানোর পালা এবার শেষ হয়ে গেছে, এবার বাড়িতে যেতে হবে। তো বন্ধুরা আমাদের বাড়িটা না একদমই গ্রামের দিকে, তো গ্রামের দিকে ভিডিও করলে আরও ভালো লাগে দেখতে, তো এখন থেকে আমি ওখানেই ভিডিও করব একদম গ্রামীণভাবে। আর এদিকে মাংস আমার হয়ে গেছে, এই ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম। আর ভাজা মশলাটা দিলে মাংসের ফ্লেভারটা, গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখুন এই যে মাংসের ঝোল আমার হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা মাংস আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও বলছি, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা। খেয়ে দিয়ে দেখবো সবাই কেমন হলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।